আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ছোট্ট আয়াত। মানুষের জবান থেকে যা উচ্চারিত হয়, এই কথাগুলো আমরা যা কথা বলি, এগুলাকে রেকর্ড করার জন্য, সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক শক্তিশালী রেকর্ডার ফেরেশতা নিয়োজিত করেছেন। 50 বছর আগের বয়ান, বক্তব্য 50 বছর পরে ঠিক থাকে না, মেশিনের সমস্যা দেখা দেয়। 10 বছর আগের বয়ানও থাকে না, বর্তমানে মেশিনের সমস্যা দেখা দেয়। কিন্তু আল্লাহ বলেন, আমি যে মেশিন ফিট করেছি ওই মেশিন হলো রাকিবুন আতীদ, মজবুত, শক্তিশালী। যেইভাবে আপনি বলেছেন আল্লাহ এমন ভাবে রেকর্ডিং করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রেকর্ড আপনার সামনে পেশ করবে, ওপেন করবে। তখন আপনি কাকে কি বলেছিলেন, জোরে বলেছিলেন, আস্তে বলেছিলেন, সামনে বলেছিলেন না পেছনে বলেছিলেন, সব চালু করার সাথে সাথে বেজে উঠবে। এই আয়াতের দুইটা দিক। একটা হলো আল্লাহ পাক আমাদের কথা রেকর্ড করেন, আরেকটা দিক হলো, দুইটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো আল্লাহ পাক মানুষকে যে বাক শক্তি দিয়েছে, কথা বলার শক্তি, এটা আল্লাহ পাকের বিশাল বড় এক নিয়ামত। নিয়ামত না? যে কথা বলতে পারে না সে বুঝে কথা বলতে না পারার কি ব্যথা। নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না, আল্লাহ পাক কথা বলার শক্তি নিয়ে গেছে, বোবা হয়ে গেছে, সে বুঝে কথার কি মর্ম। এই যে কুওয়াতে তাকাল্লুম, কথা বলার শক্তি, বাক শক্তি, এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত। সবাই আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সেই জাত যিনি সকালবেলা আপনাকে কথা বলাবে, দুপুরবেলা আপনার জবান বন্ধ করে দিবে। আল্লাহ পারে না? দুনিয়ার কেউ পারে না, কিন্তু কে পারে? এই যে এত বড় একটা নিয়ামত, এই নিয়ামতকে যদি আপনি সৎ ব্যবহার করেন তাহলে আপনার মর্যাদা অনেক উপরে উঠবে। যেমন আপনি যদি একবার বলেন সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহর হাবিব বলেন সুবহানাল্লাহ তামলাউল মিজান। একবার সুবহানাল্লাহর এত পাওয়ার, একবার যদি সুবহানাল্লাহ বান্দা অন্তর থেকে বলে, আমলের যে পাল্লা আল্লাহ পাক ফিট করেছেন, আমলের পাল্লা ভরে যায়। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যার পাল্লা ভারী হবে, যার আমলের পাল্লা ভারী হবে, নেক আমলের পাল্লা ভারী হবে, সে জান্নাতে যাবে। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যার নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ বলেন তার ঠিকানা হলো হাবিয়া, জাহান্নাম। তাহলে একবার সুবহানাল্লাহ যদি আপনি বলেন, আপনার মিজান ভারী হয়ে যাবে। যে বোবা সে কি বলতে পারে? বলেন। মনে মনে বলতে পারে, জবান দিয়ে বলতে পারে, শক্তি নাই। এই নিয়ামত তো আল্লাহ আপনাকে দিয়েছে, তাকে দেয় নাই। বুখারী শরীফের একটা হাদিস আছে, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, সর্বশেষ হাদিস। দুইটা শব্দ এমন আছে আল্লাহর কাছে অনেক প্রিয়,
খাফিফাতান আলাল লিসান, বলতে অনেক সহজ, সাকিলাতান ফিল মিজান, আমলের মিজানের পাল্লায় অনেক ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি এই কালেমা, এই দোয়াটা, এই তাসবিহটা একবার অন্তর থেকে বলে, আল্লামা নববী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন 50 লক্ষ নেকি হবে। আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা যে বোবা সে কি বলতে পারে? বলতে পারে? পারে না। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে কুওয়াতে তাকাল্লুম, কথা বলার শক্তি, বাক শক্তি দিয়েছেন। এই শক্তিকে ভালো জায়গায় ব্যবহার করলে আমার মর্যাদা অনেক বৃদ্ধি পাবে। কি বলেন? যদি এটার অপব্যবহার হয়, যদি এটার অপব্যবহার হয়, মুহাদ্দিসিনে কেরাম লেখেন আরশ সে ফরশ মে, আরশ সে ফরশ মে উতর জায়েগা। আপনি ছিলেন আরশে, একটা শব্দের কারণে আপনি জমিনে পড়ে যাবেন। যেমন শয়তান ইবলিস 80,000 জায়গায় সাজদা করছে, 80,000 না, তাফসিরে লেখছে শয়তান 80,000 স্থানে সাজদা করছে। আল্লাহ পাক বলছে আদমকে সাজদা করো, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সকল ফেরেশতারা সাজদায়ে তাজিম করছে, ইবলিস করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কেন সাজদা করো নাই? ইবলিস বলে আমার যুক্তিতে আদমকে সাজদা করা চলে না। কেন? আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। আগুনের চরিত্র উপরের দিকে যাবে, মাটির চরিত্র নিচের দিকে যাবে। অতএব আমি তো আদম থেকে অনেক উপরে, অতএব আমি আদমকে সাজদা করতে পারি না। বলল খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। একটা শব্দ উচ্চারণ করার কারণে 80,000 স্থানে সাজদা করার মুহূর্তের মধ্যে মাটি হয়ে গেল। আল্লাহ বললেন নুখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হয়ে যাও। আরশ সে ফরশ মে কোথায় ছিল, কোথায় পড়ে গেছে? তাহলে বোঝা গেল যুক্তির নাম ইসলাম না। যুক্তির নাম কি না? আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রশ্নে কোনো যুক্তি চলে না। চলে? আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশের সামনে কোনো যুক্তি চলে? কথা কয় না, চলে না। বিনা বাক্যে, বিনা যুক্তিতে আল্লাহ এক মানতে হবে। কি বলেন? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, আল্লাহর অস্তিত্ব প্রমাণ করেছেন। আল্লাহ সদা সর্বদা সর্বত্র বিরাজমান। এই কথাটা ঈমানের কথা। এই কথার সাথে আমরা একমত কিনা বলেন? হাত তোলেন। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপর থাকার তৌফিক দেন। আল্লাহ বলেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাও সেদিকে আল্লাহ। এইটা প্রমাণ করার জন্য ইমাম ফখরুদ্দিন রাজি একটা কিতাব লিখছে। ওই কিতাব 100 দলিল সম্বলিত, 100 দলিল সম্বলিত কিতাব। 100 বার দলিল দিছে যে ইমাম ফখরুদ্দিন রাজি দলিল দিছে আল্লাহ সদা সর্বদা সর্বত্র বিরাজমান। ফখরুদ্দিন রাজির যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়, শয়তান আইছে। দেখেন মানুষ যখন মারা যায় শয়তান কিন্তু আসে, আয়সা বলে যে এই কালেমা পড়িস না, কালেমা পড়িস না, কালেমা পড়িস না। তোর দাদা কালেমা পড়ে কষ্টে আছে, তোমার বাবা কালেমা পড়ে কষ্টে আছে, বাবার স্বরূপ ধারণ করে আসে, দাদার আকৃতি ধারণ করে আসে, কালেমা পড়িস না।
ওই সময় মজবুত থাকা খুব কঠিন ভাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রসুল দোয়া শিখিয়ে দিছেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত। ইমাম ফখরুদ্দিন রাজি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছেন। ওই অবস্থায় শয়তান আসছে। শয়তান আইসা বলে, হে ইমাম রাজি, 100 বার দলিল দিয়েছো আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য সদা সর্বদা সর্বত্র। তুমি এক একটা দলিল বলো, আমি খণ্ডন করি। ইমাম ফখরুদ্দিন রাজি 1 নাম্বার দলিল বলল, আর 1 নাম্বার দলিল দিল আল্লাহ বিরাজমান। শয়তান তার যুক্তি দিয়া 1 নাম্বার দলিল খণ্ডন করলো। ইমাম ফখরুদ্দিন রাজি 2 নাম্বার দলিল দেয়। শয়তান 2 নাম্বার দলিলও খণ্ডন করে দেয়। ইমাম ফখরুদ্দিন রাজি 3 নাম্বার দলিল দেয়। শয়তান 3 নাম্বারটাও খণ্ডন করে। এভাবে খণ্ডন যুক্তির আলোকে যুক্তির আলোকে যুক্তির আলোকে যত যুক্তি সব শয়তানের ভিতরে ভরা। কি বলেন? আল্লাহর প্রশ্নে কোনো যুক্তি চলে? আল্লাহ বলছে সাজদা করতে হবে, কোনো যুক্তি নাই। এইভাবে যখন যুক্তি দেয় 95টা খণ্ডন করে ফেলাইছে, আছে কয়টা? এখন যদি বাকি 5টা শয়তান খণ্ডন করে, ফখরুদ্দিন রাজি বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে আল্লাহ হেফাজত করেন। যে আল্লাহকে চায় আল্লাহ তাকে চায়। আপনি আগে আল্লাহকে চাইতে হবে, তাহলে আল্লাহ আপনাকে চাবে। আপনি আল্লাহকে চাবেন না, আল্লাহ আপনাকে চাবে না। ফখরুদ্দিন রাজি ঈমানের আগুন থেকে এই কিতাবটা লিখছে। আল্লাহ কি তাকে জাহান্নামে দিবে? ওই মুহূর্তে হঠাৎ করে খাজা ফরিদউদ্দিন গঞ্জ শাকর রহমতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজির পীর, যেখানে ফখরুদ্দিন রাজিকে শয়তান ধোঁকা দিচ্ছে সেখান থেকে 600 মাইল দূরে, উনি আসরের নামাজের ওযু করার জন্য বদনা হাতে নিয়ে নদীর পাড়ে বসছে। হঠাৎ করে বদনা ফিক্কা দিয়ে পানি ফালাই দিছে। আল্লাহ পাক কুদরতি ভাবে ফখরুদ্দিন রাজির সামনে খাজা ফরিদউদ্দিন গঞ্জ শাকর রহমতুল্লাহ আলাইহি এনে দিছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো কুদরতের খেলা। আমরা আপনারা টেকনোলজি দিয়া, বর্তমান প্রযুক্তি দিয়ে একটা খেলা খেলি। সেই আমেরিকা থেকে আপনার ছেলে আপনার সাথে কথা বলে, আপনি ছেলেকে দেখে দেখে কথা বলেন। এটা বর্তমান টেকনোলজি এবং প্রযুক্তির ফলাফল। কিন্তু এর উপরে আল্লাহর খেলা আছে। বলেন সুবহানাল্লাহ। তো একদম সামনাসামনি হয়ে গেছে। খাজা ফরিদউদ্দিন বলে, ফখরুদ্দিন তোমার কি হয়েছে? পেরেশান কেন? এই যে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, আমার 95 দলিল খণ্ডন করছে, 5টা দলিল বাকি আছে, এটা খণ্ডন করলে আমার ঈমান থাকবে না। তখন খাজা ফরিদউদ্দিন বলে, শয়তানের কাছে দলিল দিতে গেলা কেন? শয়তানের সাথে কথা বলতে গেলা কেন তুমি? শয়তান যখন বলেছে 100 দলিল খণ্ডন করব, তুমি বলবা কোনো দলিল বুঝি না। বিনা দলিলে, বিনা যুক্তিতে, বিনা নোটিশে আমার রব, আমার আল্লাহ সদা সর্বদা সর্বত্র বিরাজমান। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে তাকাও সেদিকে আল্লাহ। हर रंग में तू, हर बो में तू, हर जा में तू, हर दम दिखता हूँ जिधर चाहता हूँ आपके रहम वो करम। बोलें सुभान अल्लाह। तो दिल में तो आता
है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। বলেন সুবহানাল্লাহ। শয়তান খালি যুক্তি দেয়। আমাদের দেশের কিছু যুক্তিবাদী আছে, তারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যুক্তির আলোকে লেখে, এটা আমার যুক্তিতে ধরে না। বাবার সম্পত্তি ছেলে পুরোটা পাবে, মেয়ে অর্ধেকটা পাবে কেন? নারীর প্রতি অবিচার করা হয়েছে, এটা আমার যুক্তিতে ধরে না। আচ্ছা, বাবার সম্পত্তি থেকে ছেলে পুরোটা পাবে, মেয়ে তার অর্ধেক পাবে, এটা কার বিধান? জোরে কয় না, কার বিধান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাকারি মিসলু হাযিল উনসায়াইন। বাবার পরিত্যক্ত সম্পত্তি থেকে ছেলে পাবে পুরা 100, মেয়ে পাবে 50, কার বিধান? এখানে যুক্তি দেওয়ার কোন সুযোগ আছে? হ্যাঁ, বলে যে আল্লাহ মেয়ের উপর অবিচার করছে, এগুলো চলবে? চাও শয়তান তার বাক শক্তি ব্যবহার কইরা জাস্ট একটা শব্দ বলছে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। এই কথা বলার কারণে 80,000 সেজদা তার বাদ হয়ে গেছে, সে ইবলিস হয়ে গেছে। তাহলে আপনাকে যে আল্লাহ কথা বলার শক্তি দিছে, এটা ভালো জায়গায় ব্যবহার করলে উপরে উঠবেন, আর এটার দ্বারা খারাপ জায়গায় ব্যবহার করলে আপনি নিচে নামবেন। এমন কি 3 অক্ষরের একটা শব্দ আছে, যেই শব্দ আপনার মুখ থেকে বেরিয়ে গেলে 50 বছরের সংসার শেষ। আছে না? আমাদের সমাজে কিছু পুরুষ আছে, কথায় কথায় নারীকে কি করে? তালাকের হুমকি দেয়। আসেনি? আসলে আমি বলবো এরা পুরুষ না, এরা হলো কাপুরুষ। এদেরকে জনসম্মুখে এনে আধা ঘন্টা জুতা পিটা করা দরকার। যারা কথায় কথায় তালাকের কথা বলে, 3 তালাক দিয়া বড় কাটার মাদ্রাসায় গিয়া বলে হুজুর মিলাই দেন। 3 তালাক দিয়ে আবার মিলানোর কি আছে ভাই? এর কোনো সুযোগ আছে? একজন আমারে কয় বড় কাটায় 3টা গরু দিমু, মিলাই দেন। আমি কে সারা গাবতলি সব গরু এনে দান করলো, মিলানোর কোনো সুযোগ নেই। কি বলেন? সারা বাংলাদেশ যত গরু আছে সব যদি বড় কাটার মাদ্রাসায় দিয়ে দেন, তাও মিলানোর কোনো সুযোগ না, অপশন নাই। এটা ঘুরাই তুই ইসলামের বিধান। দেখেন, বাক শক্তি যদি খারাপ জায়গায় কেউ ব্যবহার করে, তার যে অধপতন আসে তার একটা প্রমাণ 2 মাস আগে গেছে। ফ্যাসিস্ট সরকারের সেনাবাহিনীও তার, র্যাবও তার, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, আরো যা আছে ক্যাডার, অস্ত্র শস্ত্র, পদে পদে সব লোক সেট আপ। জবান দিয়ে একটা কথা বলছে, খালি কি বলছে? কোটা মুক্তিযোদ্ধার সন্তানদের না দিয়া রাজাকারের বাচ্চাদেরকে দেব, এই কথা বলছে না? একটা শব্দের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরা জাতিকে তার বিরুদ্ধে খেপায় দিছে, এবং তার চরম লাঞ্ছনা করা অধপতন হয়েছে। কি বলেন? এমন অধপতন হয়েছে, এই ফ্যাসিস্ট শক্তি আর কোনোদিন বাংলার জমিনে আসার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না। এমন একটা সময় গেছে দেশে, বাইতুল মুকাররম মসজিদের নামাজ আজান বন্ধ করে দিছে, খেলা উদ্বোধন করবে। ক্ষমতা এত বেশি ছিল ভাই, এত ক্ষমতা ঠিক না। কথা বুঝে আসছে? যাদের আজান ভালো লাগে না, যাদের কোরআন ভালো লাগে না, যাদের আলেম উলামা সহ্য হয় না, তারা এদেশ ছেড়ে দাদার বাড়ি দিল্লিতে চলে যাও, খোলা আছে। এদেশ ইসলামের, এদেশ কোরআনের, এদেশ মুসলমানের 360 আউলিয়ার পুণ্যভূমি হলো বাংলাদেশ। এখানে ইসলাম নিয়ে চলতে হবে। যারা যেছে, যারা চলে গেছে, যারা আসতে চায়, সকলকেই টুপি মাথায় দিতে হয়, ইচ্ছা না থাকলেও দিতে হয়। বিসমিল্লাহ পড়তে না জানলো, ভুল হইলো পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নি, বিসমিল্লাহ হইছে নি, এটা কেন পড়ে? এইটা না পড়লে দেশে ভাত নাই।
বিসমিল্লাহ না পড়লে দেশে ভাত নাই। এদেশের জনগণ তোমাদেরকে দাম দিবে না। এদেশের জনগণ ইসলাম প্রিয়, এদেশের মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়। অতএব কোন দিল্লির পেতাত্তার এজেন্ডা বাস্তবায়ন এই দেশে সম্ভব নয়। বলছিলাম আল্লাহ পাক আপনাকে আমাকে বাক শক্তি দিয়েছেন। এই বাক শক্তি যদি আপনি ভালো জায়গায় ব্যবহার করেন, আপনার মর্যাদা আপনি ফরজ সে আরশ মে চড় যায়গা, জমিন থেকে আপনি আরশ উঠে যাবেন। কথা বুঝে আসছে? যেমন আল্লাহর রসুলের একজন সাহাবী, তখন সাহাবী হন নাই, ওনার নাম হলো দিহইয়াতুল কালবি। নাম কি? কালবি। উনি একটু নেতা পর্যায়ের লোক ছিল। তো আমাদের দেশে দেখবেন কিছু নেতা যখন রাস্তা দিয়ে যায় পিছনে কিন্তু 10-12 জন যায়, জানি এটা নেতার একটা আলামত, এটা নেতার একটা নিদর্শন। নেতা যদি রাস্তায় বাইরইব 2-4 জন যদি নাও তাকে ভাড়া করে এলো আনে, কারণ এখন কে যাচ্ছে? লিডার যাচ্ছে, এটা যেন সবাই বুঝে। ওই রকম একটা লিডার ছিল আরবে, যে লিডারের নাম দিহইয়াতুল কালবি। তার সঙ্গে 700 লোক এট এ টাইম উঠা বসা করতো। কয়শো লোক? এখানেও মনে হয় 700 নাই, এখানে যত লোক তার চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিহইয়াতুল কালবির এই সাঙ্গপাঙ্গদের দিকে তাকাইতেন, আসমানের দিকে তাকায়া কান্না করতেন। দিহইয়াতুল কালবি যদি মুসলমান হয়ে যায়, একসাথে 700 লোক মুসলমান হয়ে যাবে, ইসলাম শক্তিশালী হবে। মাঝে মাঝে নবী আলাইহিস সালাম নির্জনে গিয়া কান্না করতেন, চোখের পানি ছেড়ে দিতেন, কারণ আল্লাহর নবী ছিলেন হেদায়েতের প্রত্যাশী। আল্লাহর নবীর কামনা ছিল দুনিয়ার সমস্ত মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। वन्नबियों में रहमत लक़ब पाने वाला, वन्नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मअवा, यतीमों का वाली गुलामों का मौला, खताकार को दरगुजर करने वाला, बदंदेश के दिल में घर करने वाला, मफासद का ज़ेरो ज़बर करने वाला, कबाइल को शीरो शकर करने वाला। बोलें सुभान अल्लाह। सारा दुनियार मानुषगुलो আল্লাহ ওয়ালা হয়ে যায়। এই লোকটা কেন নামাজ পড়ে না? এই লোকটা কেন ইসলাম বুঝে না? এই লোকটা কেন কোরআন পড়ে না? সব সময় রাসূলুল্লাহর অন্তরের মধ্যে আগুন জ্বলতো, প্রেসার উঠে যেত, বুক ব্যথা করতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলের এই পেরেশানি, রাসূলের এই কষ্ট দেখা আল্লাহ আয়াত নাজিল করছে, তোমাকে মারার জন্য তো আমি নবী বানাই নাই। ফালাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন, তোমার দৃশ্য দেখে মনে হয় তুমি নিজেকে শেষ করে দিবা, এই লোকগুলো ঈমান আনে না দেখা আমি কিন্তু তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য নবী বানাই নাই, তুমি দাওয়াত পৌঁছাই দাও। আল্লাহ রসুল ছিলেন খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, ঘরে আসা বন্ধ, রাস্তা রাস্তায় ঘুরতেছে মানুষকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য রসুল কত কষ্ট করছে। এখন নির্জনে গিয়ে কাঁদে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ হাল আনতা হাজিন, বলে যে আমার যে পেরেশানির বিষয়টা এটা তোমাদের বলবো না, এটা আল্লাহকে বলছি। আল্লাহ যদি পেরেশানি সলভ করে, আল্লাহ যেদিন করবে সেদিন দেখবা। হঠাৎ দীর্ঘ 3 মাস কান্না করছে। কয় মাস? 3 মাস রাসূল আসলাম কাঁদছে, আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ ওই যে 700 লোককে দিয়ে দাও, ওই নেতারা মুসলমান বানায় দাও। নেতা মুসলমান হইলে নেতার সঙ্গে 700 লোক মুসলমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 3 মাস পরে হঠাৎ একদিন জিব্রাইল ফেরেশতা আল্লাহর রাসূলের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্নাল্লাহ তাআলা ইউকরিউ আলাইকাস সালাম, আল্লাহ আপনাকে সালাম দিচ্ছেন, সালাম গ্রহণ করুন। আল্লাহর হাবিব সালাম গ্রহণ করার পরে জিব্রাইল আলাইহিস সালাম যতবার নবীর কাছে এসেছেন ততবার আল্লাহ পাক নবীকে সালাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কষ্ট লাগে সুবহানাল্লাহ বলতে। এমন নবীর উম্মত যে নবীকে আল্লাহ পাক জিব্রাইল যতবার আসছে ততবার সালাম পাঠাইছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতার আকৃতিতে, নিজস্ব আকৃতিতে সরকার দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24,000 বার আগমন করছেন, যা কিনা অন্য কোন নবীর কাছে এতবার আসেন নাই। হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসছে 228 বার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে 1200 বার, হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসছে 3,500 বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে 86 বার। তাফসীরে কুরতুবী প্রমাণ করে সবচেয়ে বেশি আসছে কার কাছে? সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24,000 বার। 24,000 বার আল্লাহ পাক আল্লাহর নবীকে সালাম দিছে। যেখানে আল্লাহ নিজে 24,000 সালাম দিতে লজ্জা করে না, আর আমি আপনি নবীর উপর সালাম দিতে লজ্জা বোধ করি। নবীর নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু। এর মধ্যে আবার বিভেদ সৃষ্টি হয়েছে। এক দল বলে না 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 না, সালাম নবী নিজে আইসা নেয়, আসেনি সালাম উনি আইসা নেন, সাল্লাল্লাহ বলার দরকার নাই, আমরা দুরূদ শরীফ পড়লে উনি সালাম নিয়ে নেন। এটা হলো অতি বাড়াবাড়ি, অতি ভক্তি চোরের লক্ষণ। কথাটা বুঝেন নাই? আচ্ছা, আপনি একজন মুরব্বীকে সালাম করবেন, তো ওই মুরব্বীকে সালাম করার আগে দইরা টাইন না আপনার ঘরাই না আসসালামু আলাইকুম বলবেন? এটা কি আদব? এটা তো শিষ্টাচার বহির্ভূত একটা বেয়াদবি কর্মকাণ্ড। নবী কি নিজে সালাম নেওয়ার জন্য আসবে? না, বরং হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহ পাক একদল ফেরেশতা নিয়োজিত করেছে, তারা জমিনের মধ্যে ঘোরাফেরা করে। জমিনের যে প্রান্ত থেকে, যেই দেশ থেকে, যেই ইউনিয়ন থেকে, যেই গ্রাম থেকে, যেই ঘর থেকে আল্লাহর কোনো বান্দা নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা সালাম পৌঁছায়, ওই ফেরেশতা তার সালাম নিয়া রওজায়ে আকদাসে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া বলে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম বলেছে। আল্লাহর নবী বলে ওয়ালাইকুমুস সালাম। আল্লাহ পাক ফেরেশতা নিয়োজিত করছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি কি পড়বো? সাল্লাল্লাহু। দোকানে বসে আছি, কাস্টমার নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু। সালাম পড়বো, বেশি বেশি দুরূদ পড়বো। যে বেশি বেশি দুরূদ পড়ে তার যত বেশি দুরূদ পড়ে তত তাড়াতাড়ি মক্কায় যাওয়া নসিব হয়। অনেকের কোটি কোটি টাকা আছে, ব্যবসার কাজে মাসে 3 বার চীনে যায়, হংকং যায়, ব্যাংকক যায়, থাইল্যান্ড যায়, লন্ডন যায়, আমেরিকায় যায়, কিন্তু এই পর্যন্ত তার মক্কায় যাওয়া নসিব হয় নাই। কেন? আল্লাহ তারা লয় নাই। কি বলেন? পরে সে মারা যাওয়ার পরে সন্তানরা বলে হুজুর আমার বাবার বদলি হস্তে একটু করে দিয়েন। বাবাই কিন্তু সারা পৃথিবী ঘুরছে, বাবার নসিব হয় না মক্কায় যাওয়া। কারণ মক্কার মেহমান আল্লাহ পাক সবাইকে বানাবেন না। তোমার টাকা থাকতে পারে, হ্যাঁ, কবুলিয়ত আরেক জিনিস। দাদে হাকারা কাবিলিয়ত শর্ত নিস্ত বলকে শর্তে কাবিলিয়ত দাদে ও। কবুলিয়ত, কাবিলিয়ত এক জিনিস, কবুলিয়ত আরেক জিনিস। কথা বুঝা আসছে? আল্লাহ যদি কবুল করে সেটা ভিন্ন জিনিস। আমি বলছিলাম দিহিয়াতুল কালবির ওই ঘটনা। আল্লাহ রসুলের কাছে জিবরাইল বলে আল্লাহ সালাম দিচ্ছেন, সালাম গ্রহণ করুন। সালাম গ্রহণ করার পরে জিবরাইল আমিন বলে জিতু ইলাইকা বিমুবাশশারাত, যে আমি আপনার কাছে কিছু সুসংবাদ নিয়ে এসেছি, যে বিষয় নিয়ে 3 মাস যাবত আপনি কান্না করতেছেন, এই কান্নার অবসান ঘটানোর জন্য। ইন্নাল্লাহ তাআলা ক্বাদ গালাবাল ঈমান ওয়াল ইসলাম আলা কলবি দিহিয়াতিল কালবি,
আল্লাহ তাআলা ঈমান ইসলামকে দিহিয়াতুল কালবির অন্তরে প্রবল করে দিছে, সেই ইসলাম গ্রহণ করার জন্য পাগল হয়ে গেছে। আধা ঘন্টার মধ্যে 700 লোক নিয়ে সে আপনার কাছে আসতেছে। সরকার দো আলম বলে যে যার জন্য 3 মাস কাঁদলাম সে আসতেছে। এই জন্য আল্লাহ রসুল নিজের চাদর বিছিয়ে দিছে। দিহিয়াতুল কালবি আসছে, রসুলের চাদর দেখে বলে যে এই চাদরে আমার মতো নাপাক মানুষ বসতে পারে না। চাদরটা ভাঁজ করে চুমা দিয়া কপালে লাগায়া রসুলকে ফেরত দিছে। আল্লাহ রসুল ইসলাম গ্রহণ করাইছে, কালেমা পড়ে 700 লোক মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে সরকার দো আলম বলেন চলো তোমার সঙ্গে বুক মিলাই। বলে যে আমি তো নাপাক, আমি 60 বছর ধরে কাফের, বয়স 60 বছর, 60 বছরের নাপাকি আপনার সঙ্গে লাগবো। আল্লাহ রসুল বলেন যে না, একটু আগে তুমি নাপাক ছিলে, তোমার মাঝে আমার মাঝে বিশাল একটা চীনের প্রাচীর ছিল, কুফুরির প্রাচীর। আজকে এক কালেমা পড়ার কারণে, একটা শব্দ মুখ থেকে উচ্চারণ করার কারণে তোমার মাঝে আমার মাঝে সেই প্রাচীর সরে গেছে। এখন তুমি আমার ভাই হয়ে গেছো। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। এখন তুমি আমার ভাই হয়ে গেছো। বুক মিলানোর পরে দিহিয়াতুল কালবি কান্না করতেছে, সবাই কান্না করতেছে। আল্লাহ রসুল বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সঙ্গে বুক মিলাইলাম, তাও তুমি কাঁদো কেন? এখন তো তোমার আনন্দের বিষয়, এখন তুমি জান্নাতে যাবে। বলে যে না, আমি এই জন্য কাঁদি হুজুর, 60 বছর কাফের ছিলাম, অনেক পাপ করছি, কিন্তু একটা পাপ এমন করছি যেই পাপের কথা আপনার সামনে বলতে পারতেছি না। ওই পাপকে আল্লাহ মাফ করবে। বলে কি পাপ বলো? বলে যে আমি 70 জন কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে কন্যা হওয়ার অপরাধে মেয়ে হওয়ার অপরাধে জীবন্ত মাটির নিচে চাপা দিছি। কয়টা? আমাদের সমাজে নতুন বিয়ে করলে বাচ্চা হইছে নি, ছেলে হইলে লাভ দিয়ে ওঠে, মেয়ে হইলে হইছে, মনটা খারাপ। কথা বুঝেন নাই? এইটা হলো কাফেরদের চরিত্র। কার চরিত্র? কাফেরদের চরিত্র। ছেলে হোক মেয়ে হোক, দেয় কাটায়। আপনি চাইলে ছেলে আনতে পারেন, চাইলে মেয়ে আনতে পারবেন, দিবে কে? হ্যাঁ, আল্লাহ দিবে। অতএব আল্লাহ যদি আপনাকে খালি সব মেয়ে দেয়, আল্লাহ আপনার উপর নারাজ হইছে? আল্লাহ সব ছেলে দিছে, মেয়ে দেয় তাও নারাজ হইছে না। আল্লাহ আপনার জন্য যেটা ফাইসালা করবে এইটাই আপনার জন্য খায়ের। যাই হোক, এই কথা শোনার পর আল্লাহ রসুল তো কোনো জবাব দিতে পারতেছে না, এই অপরাধ মাপ হইব কিনা। কারণ রসুল তো নিজের থেকে বানায় কোনো কথা বলেন না। মোহাম্মদ হারগেজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগেজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াত, গরচে আজ হুলকমে আবদুল্লাহ বুয়াত। নিজের থেকে বলে না, আল্লাহ রসুলও কানতেছে। একটু পর জিব্রাইল ফেরেশতা আবার আইছে। আয়েশা বলে ইয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা ইউকরিউ আলাইকা সালাম। আল্লাহ সালাম দিচ্ছেন, সালাম গ্রহণ করুন। জিতু ইলাইকা বিমুবাশশারাত, আমি আরো কিছু সুসংবাদ নিয়ে আসছি। সেটা কি? সেটা হলো ইন্নাল্লাহ তাআলা قد غفر دحية الكلب وأصحابه كفر 60 سنة وسيئات 60 سنة وقتل 70 بنات بلا إله إلا الله محمد رسول الله। এক কালেমার কারণে আল্লাহ পাক দিহিয়াতুল কালবির 60 বছরের কুফরিকে ক্ষমা করে দিয়েছেন, 60 বছরের পাপাচারকে ক্ষমা করে দিয়েছেন। এমনকি 70 জন কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে পুঁতে রাখার মতো জঘন্য অপরাধকেও আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় মাফ করে দিছে। কালেমা কত দামি, কত দামি কালেমা! এজন্য আল্লাহ পাক বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ পাক কালেমায়ে তৈয়বার দৃষ্টান্ত দেন। কিভাবে? একটি গাছ, ভালো কথা বা কালেমায়ে তৈয়বা, এটা এমন একটা বৃক্ষ, এমন একটা গাছ যার জড় হলো জমিনে, যার শাখা পোশাকা ডালপালা ছড়ায় গেছে সাত আসমানে। বলেন সুবহানাল্লাহ।